আসসালামু আলাইকুম। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরপাক খাচ্ছে যে ব্রেশিয়া থেকে প্রায় ৩৫৫ জন লোককে সৌজন্য বাতিল হয়েছে এবং দেশে পাঠিয়ে দিয়েছে প্রায় ১৭ জন। এরকম একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এই খবরটি যাচাই করার জন্য আমি ইতালির পত্রপত্রিকাগুলোয় আমি ট্রাই করেছিলাম এবং ব্রেশিয়া টুডে একটি পত্রিকা ৩ জানুয়ারি একটি খবর প্রকাশ করেছে এই বিষয়ে। আমি সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করছি। এই খবরে যেটা এসেছে যে ১৭ জন অভিবাসীকে অবৈধ অভিবাসীকে তারা দেশে পাঠিয়েছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ আছে। তারা মাদক চোরাচালানকারী, ডাকাতি, ছিনতাই এ ধরনের অপরাধ আছে। তারা ১৭ জনের তালিকা দিয়েছেন নামসহ, ব্রেশিয়া টুডেতে প্রকাশ করেছেন। এর মধ্যে বাংলাদেশি কেউ নেই এবং ইন্ডিয়ান একজন আছে এবং পাকিস্তানি একজন আছে। আলবানেজ আছে সম্ভবত ৬ জন, তিউনিসিয়ান আছে, নাইজেরিয়ান আছে, ইজিপশিয়ান আছে। তো এরা এই ১৭ জনকে তারা মালপেন্সা এয়ারপোর্ট সহ বিভিন্ন এয়ারপোর্ট ব্যবহার করে দেশে পাঠিয়ে দিয়েছেন এবং ৫৮ জনের একটি তালিকা দিয়েছেন তারা, যে ৫৮ জনকে বলেছেন যে ১ সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে তারা যেভাবে এখানে আজিলো আবেদন করেছেন, এখানে আশ্রয়ের আবেদন করেছেন, আবেদনটি তাদের কাছে বৈধ মনে হয়নি। বিভিন্ন ধরনের সমস্যা আছে, ডকুমেন্টস ঘাটতি আছে। এই ধরনের কারণে এই ৫৮ জনকে তারা বলেছেন যে ১ সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করে যার দেশে চলে যাওয়ার জন্য। এবং ৩৫৫ জনের যে একটি তালিকা আছে, আরেকটু বলে যোগ করি এখানে যে এগুলো যে এই অল্প কয়েকদিনের মধ্যে ঘটেছে এমন নয়, এটা একটা দীর্ঘ প্রসেসিংয়ের মাধ্যমে এটা ঘটেছে। তারা বলেছেন যে সাম্প্রতিক সপ্তাহে তারা ১৭ জনকে তারা পাঠিয়েছেন, কর্তৃপক্ষ বলেছেন, ব্রেশিয়া কর্তৃপক্ষ, এবং ৩৫৫ জনের সৌজন্য তারা বাতিল করেছেন। এটা মূলত বাতিল করেছেন বিভিন্ন সময়ের কেন্দ্র করে এই বছরের শেষে তারা প্রকাশ করেছেন। এখানে আসলে কতজন বাংলাদেশি আছে এ ব্যাপারে আমরা সঠিক নই, এই ধারণাটি আমাদের দেওয়া হয়নি। এই হচ্ছে আপনাদের আপডেট। আমি ব্রেশিয়া টুডে থেকে আমি আপনাদের আপডেটটা দিলাম। সুতরাং বাংলাদেশি যারা আছেন, এই ধরনের তথ্যতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া সঠিকভাবে করার চেষ্টা করবেন, সিনিয়রদের পরামর্শ নেবেন, উকিলের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন যারা নতুন এসেছেন, এবং কোনো অকারেন্সে জড়াবেন না। অকারেন্সে জড়ানো আসলে মোটেও কোনো ভালো কাজ না। আর যারা অকারেন্সে জড়িয়েছে, যাদের ফেরত পাঠাচ্ছে অকারেন্সের কারণে, এটাকে আমরা সাধুবাদ জানানো আমাদের উচিত। আমরা এটাকে সাধুবাদ জানাই। কোনো অকারেন্স, কোনো বিদেশে এসে কেউ অকারেন্স করুক, এটা আমরাও চাই না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন।